অক্ষয় তৃতীয়ায় হুগলির মাহেশে চন্দন যাত্রা উৎসব। জগন্নাথ, বলরাম, সুভদ্রার কপালে মাখানো হয় চন্দন। চন্দন যাত্রা উৎসবের মাধ্যমেই রথযাত্রা শুরু। জগন্নাথের কপালে মাখানো হচ্ছে চন্দন। অনুষ্ঠানের নাম চন্দন যাত্রা। হুগলির শ্রীরামপুরে মাহেশ। অক্ষয় তৃতীয়ায় এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কপালে চন্দন মাখানো হয়। তাদের যাতে গরম না লাগে তাই রীতি মেনে এই চন্দন যাত্রা অনুষ্ঠান, যা দেখতে মাহেশের দর্শনার্থীদের ভিড়। জগন্নাথ দেবের দর্শন এই সামনে থেকে, এত সামনে থেকে যে পাই, সেই জন্য সকাল থেকে আসা। স্নান যাত্রা বলুন, চন্দন যাত্রা বলুন, সোজা রথ বলুন, প্রত্যেকটা এতেই আমরা থাকি। মাহেশের ঐতিহ্য একটা অন্যরকম, কারণ পুরীতে যেমন প্রত্যেক বছর নবে ফলে পরে ওনাদের মূর্তি চেঞ্জ করা হয়, কিন্তু মাহেশে এখানে মূর্তি চেঞ্জ করা হয় না। সেই 629 বছরের সেই মূর্তি একইভাবে বিরাজমান। তো এই চন্দন যাত্রার দিন আমাদের খুব ভালো লাগে। 21 দিন ধরে চলবে চন্দন যাত্রা উৎসব। এর 42 দিন পর গর্ভগৃহ থেকে 3 বিগ্রহকে বের করা হয়। জগন্নাথ দেবের স্থানপিরির মাঠে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয়। নিয়ম মেনে 11 জুন 28 ঘড়া গঙ্গা জল এবং 2 মণ মধু দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। এরপর রথে চেপে মাসির বাড়ি রওনা। আজ খুব শুভ দিন এবং আজকের দিনেই আমাদের মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব উদযাপিত হলো। 629 বছরের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি জগন্নাথ দেবের মূর্তির উপর আমরা থোকা থোকা চন্দন লেপন করলাম। সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি, এটি মাহেশে একমাত্র জল করছে বিদ্যমান। মাহেশে চন্দন যাত্রা উৎসব। বুধবার দিন ভর খোলা মন্দিরের গর্ভগৃহ। সারাদিন চলবে হোম যজ্ঞ। এদিন ভোগ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, অন্ন, অড়হর ডাল, শাকের তরকারি, ফ্রাইড রাইস, ছানার তরকারি, ধোকা, চাটনি, পায়েস, মালপোয়া। নিউজ 18 বাংলা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো আজ, আর আজই দীঘায় দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর পাশে দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক দিলীপ। জগন্নাথ দর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের স্ত্রী, তিনি তার সঙ্গে রয়েছেন এবং সস্ত্রীক দিলীপ ঘোষ আজ জগন্নাথ ধামে পৌঁছে গেছেন। আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো, আর মন্দির উদ্বোধনের দিনই দীঘায় সস্ত্রীক পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। 5:30টার কিছু সময় আগে তিনি পৌঁছে যান সেখানে। এবং এখন যে ছবিটা দেখাচ্ছি, তখন আপনাদের দেখিয়েছিলাম মন্ত্রী অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, তারা ওয়েলকাম জানান দিলীপ ঘোষকে। এবং এখনকার ছবিটা জানতে চাইবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, একেবারে মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন দিলীপ ঘোষ। আলাপচারিতায় কি কি উঠে এলো? আবির, শোনা যাচ্ছে? আবিরের সঙ্গে আবারও যোগাযোগ করব। তবে যে ছবি দেখাচ্ছি আপনাদের, আপনি কখন এসেছেন? আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার পাঁচটা মিনিস্টার দিয়েছিলেন। আপনার কাছে আছেন? আমি পরে বলছি ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য খুব বড় পরিসর হচ্ছে। আগে 50, 100 বছর, 200 বছর লোক বাড়বে, অনেক বাড়বে। আজকে দেখুন, এই যে এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 বাড়িয়ে, তারপর আমাদের গেস্ট হাউস তারপরে আপনার হ্যাঁ, নমস্কার। ওনারা তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পুণ্য তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং শ্মশান কাছে ও খুব ডিএম করে ঠিক, ভালো, ভগবান আশীর্বাদ। বিশ্বতার নাম বলছেন না, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে
বাপরে বাপ আগুনের তাপ। না রেস্ট না, এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। দিলীপ ঘোষের সঙ্গে কথাবার্তা, মুখ্যমন্ত্রীর পাশে একেবারে দিলীপ ঘোষ, তার পাশে দিলীপ ঘোষের স্ত্রী। আরো ডিটেল আপডেট নেব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, কি কি কথাবার্তা হলো? প্রথমত হচ্ছে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তার স্ত্রীকেও বললেন যে মন্দিরের যে কাজ হয়েছে, যে মন্দিরের যে স্থাপত্য, তার ভূয়সী প্রশংসা তার গলায় শোনা গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উল্লেখ করেন যে যখন মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং গত কয়েকদিন ধরে যখন মন্দিরের কাজ হয়েছে, তখন জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং হিডকোর ইঞ্জিনিয়াররা কি পরিমাণ কষ্ট করে এখানে তাদেরকে কাজ করে এই ধরনের স্থাপত্য তৈরি করতে পেরেছে, সেই প্রসঙ্গের কথা বলেন। এরই মাঝে কথার মধ্যে আলোচনায় উঠে আসে আজকের আবহাওয়ার কথা। তুমি জানো যে আজকে ওপেন মঞ্চে প্রোগ্রাম হয়েছে, প্রচন্ড গরম সেখানে ছিল। অতিথিদের জন্য রাজ্য যারা অতিথিরা ছিলেন তাদেরকে হচ্ছে গামছা এবং উত্তরীয় দেওয়া হয়েছিল এবং সেই গরমের প্রসঙ্গ আসেন। দিলীপ ঘোষ সঙ্গে সঙ্গে বলেন যে তাই তো, আজকে প্রচন্ড গরম ছিল, তবে আমি এখানে না থেকেও উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু মিস করিনি। আমি তো গাড়িতে আসতে আসতে লাইভে এই যে গোটা উদ্বোধনীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা দেখতে দেখতে এলাম এবং আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকেও আমি দেখিয়েছি। নাচিন্দা পর্যন্ত তো বৃষ্টি হয়েছে, তবে এদিকে হয়নি। এরপরেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানান যে কেমন দেখলেন মন্দির, পুজো পাঠের যে অনুষ্ঠান শুরু হয়েছে সে প্রসঙ্গের কথাও বলেন। সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ বলেন যে আমাকে কুণাল এবং অরূপ তারা দুজনে মিলে মন্দির ঘুরে দেখিয়েছে। যারা পুরীর সেবায়িতরা যারা রয়েছেন, ইসকনের যারা সেবায়িতরা রয়েছেন, তাদের সাথেও আমার কথা হলো। আমার বিগ্রহটি দেখে ভালো লেগেছে। এখানে কি নিত্য পুজো হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুজোর বিষয় নিয়ে তাদেরকে বলেন এবং এরপরেই দিলীপ ঘোষ বলেন হচ্ছে এই যে এখানে বসে আমরা কথা বলছি, এ নিয়ে অনেকে অনেক কিছু চর্চা, নিয়ে অনেক কিছু ভাবতে পারে। এই যে অরূপ, তুমি তো জানো যে বিধানসভাতে তোমার ঘরে আমি যখন বিধায়ক হিসেবে যেটা থাকতাম কি পরিমাণ আড্ডা হতো, ওই ঘরেও আড্ডা হতো, আমাদের সঙ্গে তোমাদের কথা হতো, তোমাদের সঙ্গে আমার কথা হতো। সমস্ত কিছু রাজনীতির সূত্র ধরে বিচার করলে চলে না। এবং মাঝে মাঝেই হচ্ছে দিলীপ ঘোষ এই কথার প্রসঙ্গে তিনি তার স্ত্রীকেও উল্লেখ করেছেন যে মন্দিরের যে বিষয়, পুজো দেওয়ার যে বিষয়, সেই বিষয়গুলি কি বলে ইনি একেবারে নিতান্তই একদম আড্ডার বিষয় এবং মন্দিরের যে ভূয়সী প্রশংসা, এটা সেদিন করে শুনতে পাওয়া গেল হচ্ছে দিলীপ ঘোষের গলা। একেবারেই আবির, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক দিলীপ ঘোষ। একেবারে মন্দির উদ্বোধনের দিনই জগন্নাথ দর্শন করেন তিনি, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষ এবং তাদের আলাপচারিতা, কথাবার্তা। আপনি কখন এসছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5 লাখ মিনিস্টার নিয়ে বসে আছি। ভগবানের কাছে আছেন? আর পরে বসেছি ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার, মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে, অনেক বাড়বে। আজকে দেখুন এটা এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমি বসে বাড়িয়ে তারপর আমাকে আমার গেস্ট হাউস তারপরে আপনার পুলিশের হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই শ্মশান কাছে ও খুব ডিএমটা লিড করে ডিএম করে ঠিক, ভালো। ভগবান আশীর্বাদ। বিশ্বনাথ নাম বলছেন না, সারাদিন লাইভ চালালো। ওরা আমাকে ছাড়বে। আজকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওগুলো চৌকা ঢুকে বলে এ করে দিই। বাপরে বাপ আগুনের তাপ। না রেস্ট না, এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। মন্দির উদ্বোধনের দিনই দীঘায় সস্ত্রীক দিলীপ ঘোষ এবং জগন্নাথ দর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কথাবার্তা দিলীপ ঘোষের। কিন্তু দিলীপ ঘোষের দীঘা যাত্রায় সুকান্ত মজুমদারের আপত্তি। দীঘায় জগন্নাথ ধামে দিলীপ ঘোষ দল সমর্থন করে না বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, দিলীপ দা যাবেন কিনা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব।